এই আপু। জি ভাইয়া বলেন। একটা চা দিন তো। আচ্ছা ভাইয়া দিচ্ছি। একটা নয় দুটো। আচ্ছা ভাইয়া দিচ্ছি। দোস্ত তোর কি অবস্থা? এই তো আছি মোটামুটি ভালোই। হঠাৎ করে তুই চায়ের দোকানে চলে আসলি? আরে দূর থেকে তোকে দেখতে পেলাম তো। ও আচ্ছা। এই যে ভাইয়া। ও হ্যাঁ, থ্যাংক ইউ। তারপর অফিসের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। এই আপু এ কি দিছেন? চা তো ঠান্ডা কেন? ভাইয়া আমি তো গরম চাই দিয়েছি। দুধ তুই, এটা গরম চা, আজকে আপনি বিল পাবেন না। দেখেন চায়ের মধ্যে এখনো ধোঁয়া উঠছে আর আমার ফ্লাস্কটা এখনো গরম আছে ভাইয়া। এই কি বলছিস? চাটা তো ঠিকই আছে। আরে না, চা ঠান্ডা হয়েছে, নেন আপনি চা খান। চল। না বিলটা না, বিল দেওয়া লাগবে না, চল। ভাইয়া 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 বিল। এই যে আপু একটা চা দেন তো। ঠিক আছে ভাইয়া। এই যে ভাই আপনার চা। এই যে এখান থেকে 60 টাকা রাখবেন। কিন্তু ভাইজান আপনার বিল তো 20 টাকা। ওই যে সেদিন আমরা চা খেয়ে গেলাম না, ওই দিন তো বিলটা দেওয়া হয়নি। আর আমার বন্ধু আসলে ও কোথায় কি বলতে হবে সেটাও জানে না, ঠিক আছে? ওনা এরকমই, তো আপনি কিছু মনে করবেন না, আপনি এখান থেকে বিলটা রেখে দেন। ঠিক আছে ভাইজান, আমি রাখা দিতেছি। আবার একটা কথা বলতে চাচ্ছি। জি ভাইয়া বলেন। আপনার এই দোকানটা তো অনেক বড় মনে হচ্ছে, কিন্তু কোনো মালপাতি নেই, মানে দোকানে যা যা প্রয়োজন শুধু চা বিক্রি করে কি আপনার চলবে? হ্যাঁ উঠাইতে তো পারি ভাইয়া, কিন্তু কি করার বলেন, আশেপাশে দেখছেন না সবাই দোকান দখল করে নিয়েছে, তাই যতটুকু পারছি নিছি। আমি বলছি যে এই চায়ের পাশাপাশি যদি এই দোকানে কিছু খাবার দাবার উঠাতেন এবং বাচ্চাদের খাবার, কিছু গুঁড়া দুধ, মানে এই চা বাদেও আরো কিছু আছে সেগুলো উঠাইলে আপনার অনেক ভালো হতো, বেচা বিক্রি অনেক বাড়তো। আসলে ভাইজান যতটুকু উঠাইছি, আর এখানে মূলত চাই চলে, তাছাড়া আর কিছু চালাইতে পারি না। আর যতটুকু ইনকাম হয় আমার ফ্যামিলি চলে যায় ইনশাল্লাহ। তাহলে আসি, ভালো থাকবেন। এই আপু একটা বিস্কিট দেন তো। এই যে নেন ভাইজান। আচ্ছা থাকেন। ভাইজান টাকা দিলেন না? আরে কিসের টাকা? আরে ফোনটা তো রেখে গেছে। ভাইয়া ভাইয়া আরে কি সমস্যা তোমার, বুঝলাম না বিষয়টা। এই 10টা টাকার জন্য তুমি আমার পিছন পিছন চলে আসছো, ফকিন্নি পতাকার। ভাইয়া বলছিলাম যে আপনার ফোনটা দোকানে রেখে আসছিলাম, তো এটাই দিতে আসছিলাম ভাইজান। আসলে আপু সরি, আমি আসলে বিষয়টা বুঝতে পারিনি। আপনি চাইলে ফোনটা রেখে দিতে পারতেন, কিন্তু আপনি রাখেননি, আপনি মানবতা দেখাইলেন আমাকে। আর এর আগেও আপনার চায়ের বিলটা দেওয়া হয়নি। আসলে আপু আপনার সাথে আমি যেটা করেছি খুবই অন্যায় করেছি। আর এখনো পৃথিবীতে এখনো কত ভালো মানুষ আছে সেটা আপনাকে না দেখে বুঝতে পারতাম না। আমি রিয়েলি সরি আপু। আসলে ভাইজান কাউকে ঠকালে নিজেও ঠকতে হয়। আজকে দেখেন আপনিও ঠকে যেতে পারতেন, কিন্তু আমার কাছে পড়ছে দেখে আপনি ফোনটা ফেরত দিলেন, তো আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই অনেক ভাইজান। ঠিক আছে আপু, ধন্যবাদ আপনাকে।